মনে হয় ফিডার খায়, এটি একটাও বোঝে না। হ্যাঁ, দুনিয়ায় শুধু একবার, তারপরও তো দেখি সব শেখ খাওয়া চেহারা। সত্য সত্য। নাম বেটা বহ বহ, আরে ব বেটা আসো। আরে আসল জায়গায় না আইতে চেতে গেছে বেটা, আসল জায়গায় তো আই না এখনো। খালে নামার আগে কাপড় খুললে সদরঘাট দেখা যাবে, আগে জায়গা মতো আইতে দে বেটা। হ্যাঁ, আমার চশমা দুটা কিন্তু ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে, আমি দেখলে বুঝি কোনবার শেখ খাইছে। এটি 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। আরে হাসি দেখেই তো 30 বছর জ্ঞান হারায় যাবে। এটারে উর্দুতে বলে লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হুশ থাকবে না, শুধু হাসি দেখে তাকায় থাকবে। আল্লাহর রসুল তো শুধু বলেন নাই, লাউ যাহিকা আলা দুনিয়া আলা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হাসটা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন একজনের চেহারার সামনে হাসি দিবে তো লাড্ডু হওয়ারই কথা, ঠিক না? 30 বছর শুধু তাকায় থাকবে, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা। শুধু হাসি, আর কোনো মনে হয় বোঝে না, আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই, শুধু হাসি। ডেলি 100 বার কমসে কম 14 তারিখ হবে। ওরা বাবে বাইক পামু কই, ঠিক না? হ্যাঁ, কি যাইতে বাইক লাগবে না? হ্যাঁ, অফিল জান্নাতি লা খাইলা, সুপার বাইক বানায় রেখা দিছে। আলাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। চড়তে দেরি, উড়া যায়, নামতে দেরি হবে না। ওই জান্নাত দিয়া কিনবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুশ, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, 4 কিলোমিটার ঘেরে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে নিচের চোখে দেখা যাবে। এই জন্যই তো ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পালে না কলিজাটা দিয়া দিতে। তারপরও চেহারা দেখলে দেখা যায় শেখ খাওয়া। কেননা দেহে তো না, ভিতরে তো দেখা যায় না যে আসলেই ভালোবাসে না ছলনা করে খায়াল লুটা পুটা শেষ। জান্নাতেরটা দেখা যাবে, ডিজিটাল মিটার লাগানো থাকবে। আল্লাহ ওই জান্নাত দিয়ে কিনবে অসংখ্য দাম। ওই নিয়ামত দিয়ে কিনবে। জান্নাতের সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র 8 প্রকারের জিনিস দেওয়া হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই লোহা লক্কর আর কাঠসাট। ফল ধরবে এই 8 প্রকারের গাছে, ফুল ধরবে এই 8 প্রকারের লতায়। ওই জান্নাত দিয়া কিনবে। শুধু লম্বা করতে চাইতেছি না, বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। জ্ঞানী ইশারাই বোঝে, বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝবো না। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চায়, যা চাবে তা আছে। নাচ
নাচ আছে যুবক। এক এক পায়ের জঙ্কার থেকে 1,00,000 কালার বাহির হবে, আলো। 1,00,000 কালারের আলো বাহির হবে এক এক পায়ের জঙ্কার থেকে। জঙ্কার তো বোঝে না, জঙ্কার বোঝো? ঘুংরু পড়া যে মাটিতে মারবে না, ছন করে উঠবে, এই ছনের লগে 1,00,000 আলোর কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ, 2টায় নাচলে 4 লক্ষ, 3টায় নাচলে 6 লক্ষ, 4টায় নাচলে 8 লক্ষ। নাচ শেষ, এটা তোমার। 40 বছর নাচবে, তারপরে মন পড়বে না। তারপরে কালে চিমটি দিয়া বলবে শুধু নাচ আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, আল্লাহ কি বানায় রাখছে দেখ। আবার কোরআনের আয়াত পড়ে শোনাবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোরআন দুনিয়াতে বলে দিছিল, তোর জন্য বানায় রেখা দিছে, শুধু নিজেকে কোয়ালিটিওয়ালা বানানো। যুবক, কই তোমাদের যৌবন তোমরা মিটায় দিতেছ? কসম খোদার, তোমাদেরকে দেখলে কান্না আসে। আজকাল যুবক 2 জিনিসের দ্বারা নিজের যৌবনকে মাটিতে মিশায় দিতেছে। একটা হলো মাদক, আরেকটা হলো ইন্টারনেট। কসম খোদার, ওরা জানে না, ওরা জানে না ওদের যৌবন যে মাটিতে মিশতেছে। আমাদের সুশীল সমাজও ওদেরকে বলে না, শিক্ষিতরাও বলে না, ডাক্তাররাও বলে না, কেউ বলে না যে ওদের যৌবন মাটিতে মিশে যেতেছে। ইন্টারনেট আর মাদক দিয়ে তোমরা তোমাদের যৌবনের 12টা বাজায় দিতেছ। কসম খোদার, হইতে পারে কারো কারো যে বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে, কিন্তু লেখা দিতে পারি 2-4 বছরের ভিতরে পড়ে যাবে, যদি তুমি অভ্যাস না ছাড়লা, তওবা না করলা। আমি তো বলি, আমি গ্যারান্টি দিতে পারি, আমার সমাজ তো মানবে না, বেশিরভাগ শিক্ষিত লোকগুলা মানবে না, অন্যকে হয়তো মানায় নেওয়া যেত। কসম খোদা, যদি তোমরা তোমাদের মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতে পারতো, তাহলে মুসলিম দেশ থেকে যুবক এক্সপোর্ট হইতো, এক্সপোর্ট। আওয়াজ না, আওয়াজ না, বুঝেন, আওয়াজ না, বুঝেন, কাজে দিবে। আওয়াজ করলে মাথার উপর দিয়ে চলে যাবে, জোশে না হুশে এক্সপোর্ট হইতো। আমরা দুনিয়া ঘুরা বলতেছি। এখন ইউরোপ যাইতে 40 লাখ 50 লাখ লাগে, 50 টাকাও তোমার লাগতো না, প্রয়োজন হইতো না। আমেরিকা যেতে 50-60 লাখ টাকা লাগে, তারপরও মেক্সিকোর বর্ডার দিয়ে যেতে হয়। আমি চিনি কোন কোন পয়েন্ট দিয়া বাংলাদেশিরা চোরাই পথে বিদেশে ঢোকে, ইউরোপ, আমেরিকা, কানাডায় ঢোকে, আমি সব চিনি, আমাকে চিনাইতে হবে না। কিন্তু 1 পয়সাও লাগতো না তোমাদের, যদি যৌবন ধরে রাখতে পারতাম। দেখতা এই কচুয়াই হোয়াইট চামড়াই তো হোয়াইট চামড়া, যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, কিন্তু আমার দেশে যৌবন নাই। তোর ভিতরে যৌবন আছে, চল আমার সাথে, তুই শুধু এনজয় করবি, তোর আর কোনো কাজ নাই, আমারটা বয়া বয়া খাবি আর আমার লোক এনজয় করবি। কসম খোদার, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখত, কিন্তু তোমাদেরকে নিশায় ঢুকায়া দিছে, ইন্টারনেটের নিশায়। সারা রাত্র ইন্টারনেটে দেখতে থাকে, সারা দিন, যতক্ষণ পর্যন্ত চোখ ওকে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত এই যুবকরা ঘুমায় না। 2-3 জন মিলা দেখতে থাকে, নাচ দেখে, গান দেখে, আরগুলা বললাম না আমি, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো স্মালটা কিরকম। হিট হইতে দেরি হয় না, আওয়াজ না, আওয়াজ না, হিট হইতে দেরি হয় না, সবই একসাথে হিট হয়ে যায়। ঠান্ডা হইব কি করে? তো সবাই মিলা মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিজ্ঞাসা করে, ওরা জানে না ওদের যৌবন যে মাটিতে মিশা যেতেছে। কসম খোদা, এটা চক্র, তোমাদের পিছনে ষড়যন্ত্র, এটা আর কিচ্ছু না। মুসলিম যুবকের যৌবন মাটিতে মিশায় দেওয়ার ষড়যন্ত্র। নাইলে একদিন তোমাদেরকে আমরা এক্সপোর্ট করতে পারতাম, দুনিয়া আসতো তোমাদের কাছে।
আজকে যেরকম তোমরা 30 লাখ টাকা দিয়া যায় লিবিয়ায় বসে থাকে আর নির্যাতনের শিকার হয়, এরকম হতে হতো না, কসম খোদা। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি একটা দুইটা দেশ তো দেখি না, 103টা দেশ দেখছি। শুধু আমার উন্নত দুনিয়া নিউজিল্যান্ড বাকি আছে, আর দুনিয়ার কোন উন্নত দুনিয়া আমার বাকি নেই। আমি 7টা মহাদেশ দেখা বলতেছি। চোখের দেখার ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে, এই জন্য আমি বলতে শুরু করছি। আমার এই যুবকরা যদি যৌবন ধরে রাখতো না, ওদের যৌবন মিটা যেতেছে। ওরা জানে এক তো মাদক দিয়া ওদেরকে ডুবাইয়া দিতেছে। মাদক পান করতে হয় না, মাদক ছুইলেও যৌবন চলে যায়। চ্যালেঞ্জ কোন যুবকের সাথে আমার টাকা দিয়ে টেস্ট করাবো ওকে। 7 দিন ও মাদক ছুঁইবে, শুধু হাত দিয়ে নাড়াচড়া করবে। 7 দিন পরে ওকে আবার টেস্ট করাবো। যদি ওর রিপোর্টে গরমিল না হইলো, তাইলে এই মজমা যা শাস্তি দিবে আমি মেনে নিতে রাজি। যদি বলে গালে জুতা মারবো তাও রাজি, কসম খোদাল। যারা মাদকের ব্যবসা করে ওদের স্বাভাবিক যৌবন নাই, যারা ব্যবহার করে ওদের তো নাই, যারা নাড়াচাড়া করে ওদেরও নাই, সাধারণ যৌবন ওদের নাই। যারা ব্যবসা করে ওদেরও নাই। যত বড় মহারথী হোক, ওকে আমি টেস্ট করাবো আমার পয়সা দিয়া। আসুক, ওর সাথে আমার চ্যালেঞ্জ। ওর স্বাভাবিক যৌবন নাই। তো এক তো যৌবন তোমাদেরকে, মাদক তোমাদেরকে ডুবাইয়া দিছে, আরেকটা হলো ইন্টারনেট তোমাদেরকে ডুবাইয়া দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু কিনতে চায়, কিন্তু শর্ত হলো কোয়ালিটি হইতে হবে। কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও একটা। আমি শেষ জায়গায় চলে আসছি, কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও কয়টা? একটা ব্র্যান্ড, একটা কোয়ালিটি। তাইলেই জান্নাত দিয়ে কিনবে। যেখানে গানও আছে, নাচও আছে, সমুদ্র সৈকতও আছে, সব বানায় রেখা দিছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বানায় কোরআন আমাদেরকে আফসোসের সাথে বলে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও বন্ধুর উম্মত, সারা দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত, কোনো আফসোস ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোমরা মাটি নিয়ে রাজি হলে কি করে? দুনিয়া তো মাটি, আর দুনিয়া সুনিয়া মিনাত তুরাব ওমা ফিহা তুরাব। দুনিয়া মাটির থেকে তৈরি, আর সবকিছু মাটির পদার্থ। তোমরা এই মাটি নিয়ে কি করে রাজি হয়ে গেলা? আমি তো তোমাদেরকে কিনতে চাই জান্নাত দিয়া। কি করে তোমরা রাজি হয়ে গেলা এই মাটি নিয়ে? এই জন্য আমি শেষ জায়গায় আসছি, কোয়ালিটিওয়ালা হইতে হবে, তাইলেই কিন্তু কিনবে চিরদিনের জান্নাত দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু 13টা দোকান খুয়ায় দেন না। ওই সময়ের যুবক নিশাগ্রস্ত ছিলেন জান্নাতের, আর কোনো নেশা ছিল না। আজকে আমাদের যুবকদের নেশা তো অনেক। কারো হয়তো ইন্টারনেটের নেশা, কারো হয়তো মাদকের নেশা, কারো হয়তো প্রতি বছর বারবার সেক খাওয়ার নেশা। তারপরও 14 তারিখ আইতেছে, ফুল কিনবই কিনবো, যদিও সাকসেস হয় না। ওদের কাছে আবার থিওরি আছে, একবার না পারিলে দেখো শতবার। ওদের থিওরি আছে, ওদের শয়তান ওদেরকে থিওরি দিছে, একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখতে দেখতে যদি সবকিছু হারায় ফেলো, তাইলে তো মনে হয় বাসর রাত পর্যন্ত যাওয়া ঠিক হবে, পৌঁছতে পারবে না। হ্যাঁ, কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায় না যুবক। আমি দুনিয়ার 103টা দেশের হারবালে দেখছি, যৌবন নাই। আমেরিকান হারবালেও যৌবন নাই। কসম, বড় দামি জিনিস তোমার কাছে আছে, কোয়ালিটিফাই বানাও। সব জায়গায় চলে আসছি, ওই ব্র্যান্ড, ওই কোয়ালিটি, একটাই কোয়ালিটি, একটাই ব্র্যান্ড।
এই জন্যই আল্লাহ বন্ধুকে আমাদের ভিতরে পাঠাইছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই জমিনে পা রাখছিলেন। নাইলে আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দ্বিতীয় নাই। কসম, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিতীয় নাই। আল্লাহ যেরকম আহাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আহাদ না, আহাদ না। আল্লাহ যেরকম আখের, মুহাম্মদুর রাসূলুল্লাহ আখের। ওই রসুলকে পাঠাইছেন আমাদের ভিতরে। কি পাইলাম এটাও জানি না, কাকে পাইলাম এটাও জানি না। উম্মত জানে না, কসম উম্মত জানে না। কেন পাঠাইলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কেন আমাদেরকে বসায় দিলেন ওনার কোলে? আমাদেরকে তো ওনার কোলে বসায় দিয়েছেন আল্লাহ, নির্বাছাই করে বসাইছেন। বন্ধু যাকে তাকে দিলে চলবে না, বাছাই কে করবে? আল্লাহ বলে আমি নিজে করব। হুয়াজতাবাকুম, নিজের কুদরতি হাতে বাছাই করে আমাদেরকে উম্মত বানাইছেন। কিন্তু আফসোস, আফসোস, কোয়ালিটি বানানোর জন্য, কোয়ালিটিফাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য আমার মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই মত বিরোধ করছেন। কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন, ইস্তেজালারা বলেন, প্রথম প্রশ্ন কি? মান? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না, এই দুইজনে মানে না। প্রথম প্রশ্ন মান রব্বুকা না। এটাই তো ভুল হয়েছে আমার সমাজে, যার কারণে তো আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। গর্ত ছিল কিন্তু দরজা ছিল না, চোর ঢুকা গেছে। গর্ত ছিল কিন্তু বেড়া ছিল না, চোর ঢুকা গেছে। না গরু ছাগলও ঢুকা গেছে। দরজা না থাকলে তো শুধু চোর ঢোকে, যে দরজা নাই ঢুকা যায়। কিন্তু যখন চতুর্দিকের বেড়া না থাকে তো গরু ছাগলও ঢোকে। নাইলে ওই জমিনে কাদিয়ানি ঢুকবে কি করে? চিনেন এই জমিন কোন জমিন? এই জমিনের মানুষই তো এই জমিন চিনে না। জানেন 1432 বৎসরের 1432 বাংলা সন চলতেছে। 1432 বৎসরের ইতিহাস জানেন? এই বাংলার জমিন তো বাঙালিও চিনে না। হায় হায়, এই জমিনের ইসলাম তো আজকের না। এই জমিনের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। হুজুররা মানব না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবা এই জমিনে চলে আসছে। এই জমিনে আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, দুইজন এখান থেকে চিনে গেছেন। ওনাদের কবর চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস গোয়াংজুতে, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে। আর দুইজন এই জমিনের ভিতরে শুয়ে আছে। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জমিনে শুয়ে আছে। এই জন্য এই জমিন নিয়ে যারা খেলে, ওদেরকে এই জমিন প্রথমে চায় রান আউট করতে। যদি না হয় তাহলে বোল্ড আউট করে, আর যদি তাও না হয় তাহলে ক্যাচ আউট করে, আর যদি তাও হইতে না চায় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এই জমিনের আধ্যাত্মিক শক্তি এটা, আপনি জানেন না? যেই জমিনের ইসলামের ইতিহাস মদিনার সাথে, ওই জমিনে কাদিয়ানি ঢোকে কি করে? বোঝা গেল আমার জমির যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। ওরা যদি চিনতো তাহলে কসম খোদার আমার বিশ্বাস এই জমিনে কাদিয়ানি কোনোদিন পা রাখতেও পারতো না। কাদিয়ানি কি দিনাজপুর থেকে আসছে? হ্যাঁ, বাংলাদেশের কোন বিভাগে কাদিয়ান? এটা তো আসছে পাঞ্জাব থেকে। এই দেশে আসার সুযোগ হইতো না আমার যুবকরা যদি চিনতো।
যুবকরাও তো জানে না ওদেরকে নিয়ে 5 তারিখের পরে গবেষণা কোন কোন জায়গায় হইতেছে, ওরাও তো জানে না। আমি জানি ওদেরকে নিয়ে গবেষণা হইতেছে জুলাইয়ের 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পর থেকে নিয়ে ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে সারা দুনিয়ায়, যে বাংলাদেশের যুবকরা কি, ওদের ভিতরে কি রত্ন আছে। বুঝেন না আপনারা আমার ইশারা? ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে। আমি আমার যুবকদেরকে চিনি, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, নাইলে কাদিয়ানি বাংলাদেশে আসে কি করে? এই যুবকরা নবী চিনে না, কসম আমার জাতি নবী চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার মা বোনরাও চিনে না। যদি চিনতো তাহলে আগাছা বাংলাদেশে কোনোদিন জন্ম নিত না। এক এক নামে আগাছা জন্ম নিতেছে, ঠিক না? হ্যাঁ না, জন্ম নিতেছে না। কেউ আল্লাহকে বলতেও দ্বিধা করে না, নবীকে বলতেও দ্বিধা করে না। যদি যুবকরা চিনতো তাহলে ওদের বুক আগের থেকেই কাঁপতো যে এইখানে কিছু করার সুযোগ পাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি বানানোর জন্য, কোয়ালিটিফাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর মুসলিম রহমতুল্লাহ আলাইহি একমত, কবরের প্রশ্ন প্রথমে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নকল করছেন। এই হাদিস শুধু এক জায়গায় না, 10 জায়গায় বয়ান করছেন। কবরের প্রথম প্রশ্ন, বল যেই কোয়ালিটির বিনিময়ে আমি তোকে কিনতে চাইছিলাম, যেই ব্র্যান্ড হওয়া দরকার ছিল তোর, বল ওই রসুলের রঙে তুই কতটুকু রঙিন। এটা প্রথম প্রশ্ন হবে, কেননা আমাদের ইজ্জতের উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাইলে আমাদের এত ইজ্জত হতো না। চলেন একদিনের কাহিনী একটু শোনায় দিই, শেষ করে দিই। রাত্র 12টা বাজতে চলছে, পিসা হুজুরও আসবে, দোয়াও করবে, কিছু শোনাবে, তারপরে আপনারা যাবেন। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে প্রথম প্রশ্ন কিন্তু কবরের এটাই হবে, বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম। যার উম্মত বানায় তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিছিলাম। আমরা খায়রে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে বলতেছিলাম, একদিনের কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছিলাম। আল্লাহর রসুল কাঁদতেছিলেন, জিবরিলকে আল্লাহ পাঠায় দিছে, যাও বন্ধু কাঁদে কেন? কেন কাঁদে আল্লাহ জানেন, কিন্তু আমাদেরকে জানানোর জন্য পাঠাইছেন। বলছেন কাঁদেন কেন? আল্লাহ জানতে চাইছে, জানে, তারপরও জানতে চাইছে। বলছে জিবরিল তুমি আমাকে কোরআন শোনাও, আমি তোমাকে কোরআন শোনাই। আমরা দুইজনে দাওর করি। আমি কোরআনের ভিতরে দেখতেছি সমস্ত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছেন, আমার উম্মতেও কি সমূলে ধ্বংস করে দিবেন? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবে না। এই জন্যই তো এক সপ্তাহে 4 বার সিগন্যাল। গত শুক্রবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনি রবি 3 দিন ভূমিকম্প আসছে। গত বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার গেল, এই দিনও ভূমিকম্প আসছে। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। শুধু আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছেন, এখনো লাল কার্ড দেখান নাই। প্রথম খেলোয়াড়দেরকে সবুজ কার্ড দেখায় ময়দানে নামানো হয়, ময়দানের রুলসের বিরোধিতা করলে প্রথম হলুদ কার্ড দেখায় সতর্ক করা হয়, আর লাল কার্ড দেখায় ময়দানের বাইরে করে দেওয়া হয়। কোরআনে লাল কার্ডও আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু কোয়ালিটিফাই হতে হবে। কোয়ালিটিও একটা, ব্র্যান্ডও একটা, দুটোটাকেই বলে মুহাম্মাদুর। ওনার রঙে রঙিন হইতে হবে, নাইলে আজকে উম্মতের এই দুর্দশা কেন?
250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না আমি জানি না। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান জাম করে দিতে পারে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে মুসলমান অফ করে দিতে পারে। এই চাবিও মুসলমানের কাছে। যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারি। শুধু 2টা জাহাজ স্টার্ট দিছিল, এখনো চালায় নাই। মনে হয় ভুলে গেছেন আপনারা। 2টা জাহাজ ইরান মাত্র স্টার্ট দিছে, এখনো জাহাজ চলে নাই, শুধু ইঞ্জিন স্টার্ট দিছে। আর বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দিব, সাথে সাথে যুদ্ধ বন্ধ। আমি ইরানের পক্ষ নিয়ে বলতেছি না, মুসলমানের পক্ষ নিয়ে বলতেছি। 1 ঘন্টায় সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। কসম খোদার যুবক, তোমরা যতটুকু টাকা খরচ করো বাপ মার জেবের থেকে নিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার তোমাদের বয়সের যুবকরা এর 100 ভাগের 1 ভাগ টাকা দেখে না মা বাবার পকেট থেকে খরচ করা। ওই সমাজে দেখবে কি করা? যেই সমাজে স্বামী স্ত্রী হোটেলে বসলে যার যার বিল শেষে দেয়। যাদের জানা আছে ওরা আমার কথায় সত্যায়িত করবে। স্ত্রীর বিল স্ত্রী, স্বামীর বিল স্বামী, স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না। ওই সমাজের তোমাদের বয়সের যুবকরা প্রত্যেকে মা বাবার থেকে টাকা নিয়ে খরচ করবে। মুসলমানের কাছে সব রাখা আছে, তারপরে এই দুরবস্থা কেন? শুধু একটা জিনিস নাই, ব্র্যান্ডের না। ব্র্যান্ড ছেড়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে গেছি। ভালো মতে শুনে রাখি, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না। আল্লাহ নিজের বিরোধিতা মাইনা নেয়, নিজের বিরোধিতা মাইনা নেয়, কিন্তু বন্ধুরটা প্রমাণ দিব। প্রমাণ 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে ছিল, কিচ্ছু বলেন না। উলঙ্গ তপ চলতেছিল, নারী পুরুষ উলঙ্গ, একজন আরেকজনটা দেখা দেখা তপ করতেছে, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা করত, কিচ্ছু বলেন নাই। কিন্তু কসম খোদার, আবু লাহাব আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, সূরায়ে তাব্বাতিয়া দিয়া নিয়া জিবরিল আসতে দেরি করে নাই। এটাই হলো প্রমাণ। আল্লাহ বলে আমারটা মেনে নিব, বন্ধুর বিরোধিতা মানব না। আজকে আমার যুবকের চুলের স্টাইল দেখলে বোঝা যায় ও বন্ধুকে মানে কতটুকু। পোশাক আশাক দেখলে বোঝা যায়। আমার সমাজের মা বোনদের চালচলন দেখলে বোঝা যায়। বলেন 4 দিন টানা ভূমিকম্প হলো বাংলাদেশে। শুক্রবার, গত শুক্রবারে যেটা হয়েছে, আমার জীবনে এতটুকু বয়সে আমি 7.8 ভূমিকম্প দেখছি, বাংলাদেশেই দেখছি। 2014-তে 31st নাইটের পরের দিন, কিন্তু এতটুকু কাঁপতে দেখি না। আমি জাপানেও এর চেয়ে বড় মাত্রার ভূমিকম্প দেখছি, জাপানে নিজে আমি উপস্থিত ছিলাম, কিন্তু এরকম দিল আমার দরকার নাই। শুক্রবার দিন 11টার আগে যে ভূমিকম্প হয়েছে, আমি এরকম কাঁপতে জীবনে দেখি। আমরা তো ঢাকায় ছিলাম, ঢাকা তো নরসিংদীর থেকে, পলাশের থেকে 17 কিলোমিটার দূর। তারপরেও তো মসজিদে একজন মুসল্লিও মনে হয় বাড়ে না। বাড়ছে কচুয়াতে মুসল্লি, একজন মুসল্লিও মসজিদে বাড়ে নাই। হলুদ কার্ডের পরে হলুদ কার্ড দেখানো হতেছে, কোন দিন আল্লাহ জানে রেড কার্ড দেখায় দেয়। শুধু বাইচা আছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কসম খোদা, আল্লাহ বলছে বন্ধু না, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবেন। করি তো করি কি করে, আপনি তো ওদের মাঝেই থাকবেন। মদিনা মুনাব্বারায় তো শুয়ে আছে, বা হায়াত কবরে আছে। আমার মনে হয় সারাদিন উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছে। আমার তো মাঝে মাঝে মনে চায় উমরায় গেলে, কিন্তু অনুমতি তো দিবে না। যদি দিত
তাহলে রওজার দেওয়ালের ভিতরে কান লাগায় শুনতাম যে ভিতরে আওয়াজ কি আসে, চিৎকার আসে কিনা, মাবি উম্মতি, আমার উম্মতের কি হইলো, আমি রাইখা আসলাম কোথায়, এরা চলে গেল কোথায়, আমি শিখাইলাম কি, এরা করে কি। এই জন্য পায়ে হাত দিয়া বলি, সুযোগ এখনো আমাদের হাত ছাড়া হয় নাই, সুযোগ এখনো আছে। যুবক, তুমিও মেসেজ লেখো মাঝে মাঝে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ আমাদেরকে বলতেছে হাত্তা ইউগারগির, বন্ধুর উম্মত তোর জন্য আমি কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তুই অপেক্ষা করবি কারো জন্য, আমি অপেক্ষা করব তোর জন্য। তুই তোর মনের কাছে আবদ্ধ, আমি বন্ধুর কাছে অঙ্গীকারবদ্ধ, আমি বন্ধুর কাছে অঙ্গীকার করছি। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তাও চোখের পানির কারণে, চোখের পানি। ওলামা তো মানবে না, উল্টা পাল্টা বলতে শুরু করবে আমাকে। বন্ধুর চোখের পানির কারণে, কিতাব তো পড়ে না, ফেসবুক লেখে, কোত্থেকে কিতাব পড়লে তা পাবে। আল্লাহর বন্ধুর চোখের পানির কারণে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, সুযোগ এখনো আছে। চলেন, পিসা হুজুর আসতেছে। আল্লাহ আপনাদের এখানে একটা রত্ন দিয়েছিলেন, আমি একটু আগে বলে আসছি, নাইলে আমি শেষ করতেছি, নাইলে কিন্তু আমাদের দশা ওরকমই হবে। আল্লাহ ওয়ালা কবরস্থানের পাশ দিয়া যেতে যেতে কাঁদতেছিলেন। যুবক বলতেছিল, কাঁদেন কেন? বলছে, যুবক, আমি চোখে দেখতেছি। ওরকমই একজন ব্যক্তিত্ব এই কচুয়ায় ছিল, যে কবরের পাশ দিয়া গেলে চোখে দেখত। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো যুবক বলতেছিল, বাবা, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তুই কাঁদস কেন? বলছে, যুবক, আমি চোখে দেখতেছি এই মানুষগুলাই যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো, আর এরা বলতো আমি ব্যস্ত। 24 ঘন্টা একবারও হাত উঠে মাফ চাওয়ার সুযোগ হইতো না এদের। এখন চোখে দেখতেছি কবরে 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ তাকায়ও দেখে না। আমাদেরও এরকম না হয়ে যায়, সুযোগ এখনো আছে। চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে হুজুর উঠা চলে যাবেন? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, পারবেন? বলবো, যখনই ঘুমাইতে যাব, বৈশা হোক, শুয়া হোক, উজুর সাথে হোক, উজু ছাড়া হোক, হাত উঠায়া হোক বা শুধু মুখ দিয়া হোক, এইটা বলে ঘুমান, আল্লাহ আমি মাপ চায় ঘুমাই না। আল্লাহর কাছে মাপ চায় ঘুমান, মাপ চায়া। যুবক, তোমরাও মাপ চায় ঘুমাও। সারাদিন কি করলা আমার বিষয় না, আমার বিষয় ঘুমানোর সময় তুমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা কিনা। হতে পারে ঘুমাবে আর সকালে উঠবে না। পারবেন? পারবেন? পিসা হুজুরের সামনে ওয়াদা করতেছেন তো? কে কে পারবেন দেখি? যে ঘুমানোর সময় আমি মাপ চায়া আল্লাহর কাছে ঘুমাবো, নামাজ। আর আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না, কিন্তু বেয়াদবি হয়ে যাবে। আর বেয়াদব এটা কিন্তু আল্লাহর রহমতের থেকে বঞ্চিত হয়ে যায়। যুবক, ভালো মতে বোঝো, পজিশন হলো আল্লাহর কাছে। দুনিয়ার পজিশন কতক্ষণ? দুনিয়াওয়ালারা মানুষকে দাম দেয় তো দেয় কতক্ষণ? দিলেই বা কতটুকু দেয়? আছি কি, দিবেই কি? আসল পজিশন হলো আল্লাহর কাছে। এই জন্য ভাবা উচিত, এত দামি ভাবনা ক্ষমতা মানুষকে দিছেন। সৃষ্টির ভিতরে মানুষের মতো ভাবনা ক্ষমতা আল্লাহ কোন সৃষ্টিকে দেন না। কোন সৃষ্টি চিন্তা করতে পারে না, দেনই নাই। কোত্থেকে পারবে? আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, ভাবনা ক্ষমতা দিছেন। চিন্তা করা উচিত।
যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, দাম কতটুকু, ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু। হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দিবে চিরদিনের জন্য দিবে, জান্নাতীদেরকে ইজ্জত দিবে চিরদিনের জন্য। ওলামা বলো চিরদিনের জন্য দিবে কি দিবে না? আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন মৌত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন বিন্দু পরিমাণ কমবে না। 2 গ্যারান্টি কার্ড সহ 2টা গ্যারান্টি কার্ড দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাইতে দেরি মিলতে দেরি হবে না, চাওয়া আর পাওয়া এক সুতায় গাঁথা হবে। একদিকে চাবে, চোখ উঠানের আগে প্রস্তুত থাকবে, উপস্থিত থাকবে। এরকম যা চাবে তা মিলবে। বাবু যুবক, এখনই ভাইবা রাখো কি কি চাবে। যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে ফুর্তি করার জন্য সব মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। হ্যাঁ, যেটা চোখে লাগবে। দুনিয়ার কি ছড়ানো আছে, কি ছিটানো আছে, দুনিয়ায় তাকাইলেও ভাইবা তাকাইতে হয়। যে বাবন হয়ে আবার চাঁদের দিকে চোখ না চলা যায়, কেননা বাবন হয়ে যদি চাঁদের দিকে চোখ গেল, হতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে। বোঝেন না মনে হয়, হুজুররা বুঝতে করতে পারে, হুজুররা বোঝে না, যুবকরা বুঝলে বুঝতে পারে। বাবন হয়ে চাঁদের দিকে চোখ গেলে কি করব? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব। দুনিয়ায় তো ভাইবা চোখ তুলতে হয়, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার গালিও দেয়, ঠিক না? কি কও? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার লাগবে না, তোমার চোখে যেটা পড়বে ওটাই তোমার। তোমার চোখের সামনে পড়তে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই জন্য কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। দুনিয়ার ইজ্জত দেখবে না, আল্লাহর কাছে কার ইজ্জত কতটুকু। দুনিয়ার সম্মান দেখবে না, দোকা দোকা দোকা। যারা দৌড়াইতেছে ওরা দোকার পিছে দৌড়াইতেছে। কাসারাবিন ইয়াহসাবু যামআনু মাআ, কোরআন বলতেছে ওরা মরিচিকার পিছে দৌড়াইতেছে। যারা দৌড়াইতেছে রব্বে কাবার কসম, ওরা মরিচিকার পিছনে দৌড়াইতেছে। যদি যুবক তুমিও দৌড়াও তো তুমিও মরিচিকার পিছনে দৌড়াইতেছ। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ তো আল্লাহ দেয়, প্রমাণ দেয়। এক সময় ছিল কেউ কেউ সারা দিন জঙ্গলে ঘুরছে, আর এখন রাস্তাঘাটে ঘুরা বেড়ায়। আর আরেক দল সারা দিন এখন জঙ্গলে ঘুরতেছে। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ কি দেখাবে? এটার নামই দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। ইজ্জত কতক্ষণ? মানুষ ফুলের মালা দিত দেরি করে না, আবার জুতার মালা দিত দেরি করে না, ঠিক না? কি দুনিয়ার পরিস্থিতি চোখে দেখতেছি। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ওটাই বুঝাইতে চাইতেছি, কিন্তু একটু উদাহরণ দিলে বুঝে আসবে সহজে।
দিলে কাঁদবে। এই জন্য দিতেছি, নাহলে দুনিয়া আমাদের সে না, আলোচনার বিষয় না। হ্যাঁ, আমাদের আলোচনার বিষয় হবে তো হবে কোত্থেকা। আমরা যাদের উত্তরসূরি ওরা বলে গেছে দুনিয়া গর্রি গায়রি, ধোঁকা অন্যকে দাও, আমাদেরকে দিতে চেষ্টা করো না। কসম খোদা, যদি ধোঁকা দিত তাহলে আপনাদের এলাকার ইমাম সাহেবরা 8,000 10,000 ইমামতি করতো না। ওরাও অটো চালাইতো, অটো 30,000 কামাইতো মাসে। অটো চালাইলে ইজ্জত যায় না। মাদ্রাসার হুজুররা 8,000 9,000 টাকা বেতনে চাকরি করতো না। ওরাও জাতিকে বলে দিত তোর নামাজ তুই পড়ানে, আমারটা আমি পড়ানি মনে চালাই অটো। এই মাদ্রাসাগুলো হইতো না, মসজিদের কমিটি আলাদেরকে ইমামতি করতে হইতো। তখন আবার কেউ কমিটিতে আসতেও চাইতো না, কেননা সভাপতির তো জুমা পড়াইতে হইতো, ঠিক না? ঠিক না? সেক্রেটারির মাগরিব এশা পড়াইতে হইতো, ঠিক না? কেশিয়ারের ফজর পড়াইতে হইতো, বাকিওয়ালারা হয়তো জোহর আসর পড়াইতো। তখন আর কেউ কমিটিতে আসতে চাইতো না, কেউ আর তখন কমিটিতে আসতে আসতে চাইতো না। কমিটি হইতো না মসজিদের, খামাকা বিপদ গাড়ে নিব নাকি? কেন হুজুররা তো ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক না? কি এখন পাবলিক ধরবো কমিটিরে পড়া নামাজ? তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার পজিশন না, ভাবেন, চিন্তা করেন, মৌতের কোনো সময় নির্ধারিত নাই। আল্লাহ মৌতের জন্য কোনো সময় নির্ধারণ করেন নাই। সকালে মরবে না দুপুরে, দুপুরে মরবে না বিকালে, বিকালে মরবে না সন্ধ্যায়, রাত্রে মরবে না দিনে। কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়সও নির্ধারিত নাই। বুড়া আগে মরবে না জওয়ান আগে মরবে, বাচ্চা আগে যাবে না যুবক আগে যাবে, কোনো বয়স নির্ধারিত নাই, কোনোটাই নির্ধারণ করেন নাই, না বয়স না সময়। বাকিটা বললাম না। অবস্থানও নির্ধারণ করেন নাই, নিজের বাড়ির ভিতর থেকে উঠবে না নিজের অফিস থেকে উঠবে, না নিজের কারখানার থেকে উঠবে, না নিজের আধিপত্যের ভিতর থেকে উঠবে, না নিজের রাজত্বের ভিতর থেকে উঠবে। কোন জায়গার থেকে উঠবে এটাও আল্লাহ নির্ধারণ করেন নাই। সীমা রেখায় পা যেখানে দিবে ওইখান থেকেই ছো মারবে। আখাযনাহু বাগতাতান, কোরআন বলে যেখানেই তুই সীমা রেখায় পা দিবি, হতে পারে ওটা তোর বেডরুমও হবে, হতে পারে ওটা তোর অফিসও হবে, হতে পারে ওটা তোমার ফ্যাক্টরিও হবে, হতে পারে ওটা তোমার কারখানাও হবে, হতে পারে ওটা তোমার নিজের বানানো হাসপাতাল হবে, হতে পারে ওটা তোমার আধিপত্যের হতে পারে, হতে পারে ওটা তোমার রাজত্বে হতে পারে, হতে পারে যেখানে তোমারই দাপট চলে আর কারো চলে না, ওইখানে ওই জায়গাটাও হতে পারে। সীমা রেখায় যেখানে পা দিবে ওইখান থেকে উঠাবো। আখাযনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিবে। ভালো মতে বোঝেন, পজিশনের জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা সেবা। পজিশন যদি উদ্দেশ্য না হইতো, আল্লাহর কাছে পজিশন অর্জন করা যদি উদ্দেশ্য না হতো, তাহলে আপনার আমার পিছনে আল্লাহ সেবা দিতেন না। কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। ওলামা একমত হবে আমার সাথে, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। কোন সৃষ্টির বিনিময় নাই, কোন সৃষ্টির সওয়াব নাই, কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ওলামা মানবে কিনা জানি না।
জিবরিল আলাইহিস সালাম হাফেজে কোরআন ছিলেন। প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন। হাফেজ না হইলে দাওয়ার করতেন কি করে? আল্লাহ রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন। অথচ হাফেজে কোরআনের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। জান্নাতের ভিতরে একটা লেক আছে, নাম হবে রাইয়ান। প্রত্যেক হাফেজকে একটা শহর ওইখানে বানায় দিবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান ফীহি মদিনাতুম মিন মারজান। দুনিয়ার সবচেয়ে দামি পাথর মারজান দিয়ে একটা শহর বানায় দিবে। আছে আমাদের দেশের কিছু লোক আছে, ওনাদের বাগান বাড়ি আছে, বাগান বাড়ি। অবকাশ কাটানোর জন্য ওই বাগান বাড়িতে চলে আসে। কখনো দিনে আসে, কখনো রাত্রে আসে। কত কাহিনী তো বাগান বাড়ির আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে। কি মনে হয় পেপার পত্রিকা পড়েন না আপনারা? সব বুজুর্গ মানুষ, ঠিক না? যুবকরাও মনে হয় বুজুর্গ, মিডিয়া সিডিয়া দেখে না, ঠিক না? বাগান বাড়ির অনেক কাহিনী আমাদের পত্রিকাতে আছে। কে বাগান বাড়িতে কাকে নিয়ে যায়, কোন সময় নিয়ে যায়, কয়জন নিয়ে যায়, আছে না? জান্নাতে এরকম আল্লাহ অবকাশ কাটানোর জন্য হাফেজকে একটা শহর দিবে, যার 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা প্রটোকল দিবে। প্রত্যেক গেটে 70,000 গেট অতিক্রম করা যখন যে মেইন হাউসে ঢুকবে, 490 কোটি ফেরেশতার প্রটোকল কমপ্লিট হবে। কত? 490 কোটি ফেরেশতা। আবার শুধু সালাম দিবে না, প্রটোকল দিবে না, প্রত্যেকে তাকে উপটোকন দিবে আর চিৎকার দিয়া বলবে, হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় আবদ্ধ করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হলো। শুধু একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া কুল্লামা খারাজ। যখন বাহির হবে, যখন ডুববে, প্রত্যেকবার দিবে, চিরজীবন দিবে। আবার মা বাবাকেও দিবে। মা বাবা যখন ওই শহর দেখতে যাবে, ওই 490 কোটি ফেরেশতা সেলুট দিবে আর মাতৃত্বের আর পিতৃত্বের পুরস্কার মা বাবার হাতে উঠায় দিবে। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কসম খোদার জান্নাতের বিন্দুও দিবে না। শুধু কিতাবে পাওয়া যায় উনি জান্নাত একবার দূরের থেকে দেখছিলেন, ভিতরে ঢুকা দেখেন নাই। দূরের থেকে দেখে উনি লাড্ডু হয়ে গেছিলেন। লাড্ডু দেখা বলছিল, আল্লাহ এটার নাম যে শুনবে ও ঢুকা ছাড়া ছাড়বে না, জানের বিনিময় হলো ঢুকবে। পরেরটা শোনাইলাম না। পজিশনের জন্যই আমাদের পিছনে 24 ঘন্টা সেবা। যুবক ভালো মতে বোঝো, আমি সব জায়গায় চলে আসছি। যদি সেবা না দিতেন তাইলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। তুমি সামান্য যে চাকরি করো ওটা দিয়ে অক্সিজেন কিনতা না তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা? তুমি অ্যান্ড্রয়েড সেট কেনার সুযোগ হইতো, তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে, না তুমি ওয়াইফাই লাইন নিতে? আরে বলো যুবক, বলো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই, নারী পুরুষ নির্বিশেষে।
550-কে 30 দিয়া গুণ দাও, 1 লিটার পানি 30 টাকা। মিনারেল ওয়াটার ফ্রেশের 1 লিটার 30 টাকা, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। তোমার পিছনে এই সেবা কেন? কি কারণে আল্লাহ সেবা দিতেছেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা শুধু মানুষকে দেন। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিত, তাইলে কালিয়া করে দেখা যেত কত লম্বা লাইন, সবার হাতে খাওয়ার প্লেট হইতো, আর প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হইতো। আমাকে স্বাদ চেক করে দাও, তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। তাইলে বোঝা যেত ডেলি 3 বেলা স্বাদ চেক করতে কয় টাকা দিতে হয়। বাকি চাক বিস্কুট বাদই দিলাম, শুধু নাস্তার, দুপুরের খাওয়ার, রাত্র 3 বেলার চেক করতে কয় টাকা লাগে, তখন বোঝা যেত। যদি জিহ্বা স্বাদ চেক করে না দিত, যদি নাক ঘ্রাণ শুঁয়া না দিত, তাহলে বোঝা যেত যে ঘ্রাণ শোনার জন্য কয় টাকা খরচ হয়। এরকম একটা একটা দেখানো যায়। এই জন্যই তো আল্লাহ বলছিল অফি আনফুসিকুম, তোরে কি চক্ষু দেই নাই? তুই দেখিস না তোর ভিতরে আমি কি ব্যবহার, তোর দেহটার ভিতরে কতটুকু সেবা দেই, তোর দেহের ভিতরে কি সেট করছি তুই দেখোস না? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। সেবা এই জন্য 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। শুধু সেবা না, সমগ্র সৃষ্টির থেকে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। জানি না আমরা মানব কি মানব না। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, যদি বান্দা তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো, কিন্তু শুনা নাও ইনকানা আবদি, তোমরা যদি বিশ্বাস করো বান্দা আমার, খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলাম, খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলাম, আমার বান্দার বিন্দু পরিমাণ যদি কষ্ট দিলাম, আমি অপেক্ষায় থাকবো। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। শুধু সেবা না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন, সুরক্ষা। নাইলে কসম খোদা, কসম খোদা, যারা জমিনে অহংকার করে চলে, সামান্য দুনিয়ার কিছু পায়া যাদের ভিতরে অহংকারের পাপ চলে আসে, টাকাওয়ালা টাকা পায়া, জমিনওয়ালা জমিন পায়া, বাড়িওয়ালা বাড়ি পায়া, রব্বে কাবার কসম জমিন ওকে 1 কদম উঠাইতে দিত না, 1 কদম। জমিন বলতো আল্লাহটা পায়া আমার পিঠে অহংকারী, অহংকার, তোকে পেটে নিয়ে দেই, দেখায়া দেই। জমিন পেটে নিয়ে নিত, কিন্তু পারে না, শুধু আল্লাহর কারণে। শুধু সেবা দেন না, 24 ঘন্টা সুরক্ষা দেন। আবার এতটুক করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করেন না। কতটুক করতে দেরি দেখামু একটা। সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। বলুক দুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কয় ঘন্টা সময় লাগে? কয় মিনিট? এতটুকুর বিনিময়ে এতগুলা দিতেছেন। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি। দুনিয়ার পজিশন দেখলে হবে না, আল্লাহ দুনিয়ার পজিশন দেখে না। কোরআনে লেখা আছে দুনিয়ার পজিশন আলাদের কথা, মন্ত্রীর কথাও লেখা আছে। হামান মন্ত্রী ছিল, মন্ত্রী
রাজার কথাও লেখা আছে, মন্ত্রীর কথাও লেখা আছে। হায় হায়, কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না। দুনিয়াতে কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না। কোরআন বলে, কোরআন ওর সমান ধনী দুনিয়াতে আসবে না। যার চাবি, শুধু চাবি উঠানোর জন্য কয়েকটা উটের দরকার হতো। একটা উট 1 টন উঠাইতে পারে, 1 টন। এই জন্য ওটাকে মরুভূমির জাহাজ বলে। শুধু ওর ভান্ডারের চাবি উঠানোর জন্য কয়েক ডজন উট লাগতো, কয়েক ডজন। একদিকে আল্লাহ কারুনকে রাখছেন, আরেকদিকে আব্দুর রহমান ইবনে আউফকে রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফের সমান ধনী আর আসবে না। উনি সব কিছু দান করার পরেও ওনার পকেটে যেটা ছিল ওটা দিয়া বাংলাদেশের বর্তমানে 7 বৎসরের বাজেট হবে। 7 বৎসরের। কয় বৎসরের? কয় বৎসরের? আমি দেখামো আপনাকে 7 বৎসরের। 7 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই। 7 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই। ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল নগদ। আমি বাঙ্গারিগুলা বলতেছি না, লক্ষের নিচে তো কি আছে, হাজার, ওটা বলতেছি না। বাঙ্গারিগুলা বাদ, বাঙ্গারিগুলা বাদ। যেমন আমাদের একটা ব্যবসার হিসাব আছে, সোনার ব্যবসার হিসাব আছে। 100 টাকার নিচে হইলে এটার হিসাবে ধরে না, ওটা হিসাবে কাউন্ট হয় না। আমিও ভাঙ্গারি বাদ দিয়া বললাম 47 লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে। শুধু পকেটে যেটা ছিল, কয়েকবার সব দান করার পরেও। আপনার দেশের 6 বৎসরের বাজেট হবে। 6 7 7 লক্ষ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজেট যায় নাই। এত টাকার মালিক ছিলেন উনি। 10 জনের একজন, টপ 10-এর একজন উনি। টপ 10 আশারায়ে মুবাশশারার একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন। আল্লাহর কাছে পজিশন কতটুকু চিন্তা করি। আর এই উম্মতের জন্য পজিশন নেওয়া কোনো কঠিন না, সহজ। নিতে চান পজিশন? হ্যাঁ, তাইলেই কিন্তু জান্নাত দিয়া কিনবে, কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। চান পজিশন নিতে চান? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা মনের থিকা? নামান নামান, যুবকরা বলো, মনের থিকা না ঠোঁটের থিকা? হ্যাঁ, পাক্কা তো? বেশি কিছু করতে হবে না। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম নাই। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম নাই। এই উম্মতের জন্য অতি অল্প পরিশ্রম। দেখাইলে কোরআন দিয়া দেখানো যায়। 80 বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে 1 রাত্রে পজিশন অর্জন করতে পারে। লাইলাতুল কদর 83 বৎসর। 80 বৎসর পরেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতেও গেল আবার জবাব দিতে পারবে, চেতেন কেন, 1 রাত্র কি 83 বৎসর না? আপনিই তো বলছেন আলফু সাহার, 1000 মাসে তো 83 বৎসর হয়। 4 মাস বাদেই দিলাম। আমি ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি করে? এই উম্মত তো দাড়ি দিয়া পজিশন অর্জন করতে পারে, দাড়ি দিয়া। আমি উলামাদের সামনে বলতেছি, জামানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো?
তো হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া চলে গেছে। জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কিনে আসছিস? দাড়ির হাদিস মনে উঠছিল তো বলা ফেলছি কিচ্ছু আনি না, দাড়ি নিয়ে আসছি দাড়ি। আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি? তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন নাই